কিন্তু বারবার বিএনপি কেন জেগে উঠেছে? ওই যে জিয়াউর রহমান, ওই যে তার জনগণের মাঝে ইতিবাচক তার যে রাজনীতি, স্বাধীনতা যুদ্ধের ঘোষণা এবং স্বাধীনতার পরে 7ই নভেম্বর থেকে তিনি যে বহুদলীয় গণতন্ত্র, ওই বাকশাল সেই একদলীয় শাসন থেকে সব দল, সব মানুষের কথা বলা, সব মত পথ খোলা থাকবে, ওপেন, সবাই কথা বলতে পারবে, এই নিশ্চয়তা দিয়েছিলেন জিয়াউর রহমান বলেই তার দল জনপ্রিয়। আর কি করেছিলেন অর্থনৈতিক ক্ষেত্রে? সেই লুটপাট, সেই দুর্ভিক্ষিত মানুষ দেখেছে চোখের সামনে। এই বগুড়া শহরে কালেক্টরের বারান্দায় শত শত নারী পুরুষ শুয়ে থেকেছে ক্ষুধার জ্বালায়। মনে মনে লন্ডনখানা আমরা দেখেছি। আমরা তখন ম্যাট্রিক পরীক্ষা দেবো 9-10-এর ছাত্র, এই আপনার 73, 74, 75 সালে। এই ভয়ঙ্কর লন্ডনখানা আপনাদের স্মৃতিতে নাই এখানে যারা বসে আছেন, যাদের বয়স হয়তো 60-এর উপরে, তারা হয়তো জানেন যে কি বিভীষিকার পরিস্থিতি হয়েছিল। তো সেইখান থেকে জিয়াউর রহমান কৃষি এবং শিল্প নীতি তৈরি করে তিনি 19 দফা কর্মসূচি তৈরি করলেন। এটা একটা মহা পরিকল্পনা। এই প্রথম বাংলাদেশ টিকে গেল আর্থিকভাবে, অর্থনৈতিকভাবে তিনি দেশটাকে তৈরি করলেন। কিছুই ছিল না তখন, নিজের পরিশ্রম আর একটা উন্নত মানের নৈতিক আদর্শ, সেটা হচ্ছে তার সততা, বিস্ময়কর তার সততা। গ্রাম সরকার করলেন, খাল কাটলেন, 1600 কিলোমিটার খাল কেটেছেন জিয়াউর রহমান। ওই যে খালের পানি দিয়ে শুকনো মৌসুমে আমাদের চাষাবাদ শুরু হলো, আমরা আর কারো কাছে হাত পাততে হলো না, আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করলেন। এই নীতিটা তিনি প্রণয়ন করলেন তার এই 19 দফা কর্মসূচির মধ্যে দিয়ে। বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার, আওয়ামী লীগ সবসময় বলতো বিএনপি হচ্ছে পাকিস্তানপন্থী দল, বিএনপি হচ্ছে ইসলামপন্থী দলগুলোকে প্যাট্রোনাইজ করে, এই কথা আওয়ামী লীগ সবসময় বলে আসতো। তা আওয়ামী লীগ কি দল? প্রমাণিত ভারতপন্থী দল, ভারতে চলে গেছে। আমরা তো শেখ হাসিনার 16 বছরের নিপীড়ন নির্যাতন ভোগ করে, যাদেরকে রিমান্ডে নিয়ে অত্যাচার করেছে, কারো পায়ের নখ তুলে দিয়েছে, কারো হাতের নখ তুলে দিয়েছে, কাউকে রাইফেল ঠেকিয়ে হাঁটুর মধ্যে গুলি করে চিরদিনের জন্য পঙ্গু করেছে, কাউকে ছোড়া গুলিতে কারো চোখ চলে গেছে, দৃষ্টিশক্তিহীন। তারপরে জাতীয়তাবাদের যে শক্তি, জাতীয়তাবাদের যে চেতনা, জাতীয়তাবাদের যে অনির্বাণ শিখা, সেই শিখার মতো জ্বলজ্বল করে জ্বলেছে জাতীয়তাবাদী শক্তি। বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, সমস্ত অঙ্গ সংগঠন এবং যারা দল করে না কিন্তু জাতীয়তাবাদ পছন্দ করে, তারা এই দলের সপক্ষে থেকেছে। কোনো লক্ষ্য শেখ হাসিনা ভাঙিয়ে নিয়ে যেতে পারেনি, কারণ আমরা হলাম বাংলাদেশপন্থী। আমরা কি, এটা আমরা আমাদের সংগ্রাম, আন্দোলন, আমাদের শ্রম, আমাদের প্রচেষ্টা, আমাদের অঙ্গীকার, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি, গণতন্ত্রের প্রতি আমাদের যে ওয়াদাবদ্ধতা, সেইটা দিয়ে আমরা প্রমাণ করেছি আমরা এই বাংলার মৃত্তিকার, এই বাংলার জল, বায়ু, মাটি, এই বাংলার পাখি, বৃক্ষ, গাছ, তার সাথে আমরা সম্পর্কিত একটি রাজনৈতিক দল। আর এখন যারা বলছেন বিএনপি ভারতপন্থী দল, আপনারা কারা? নাম আপনাদের সবাই জানে। 71 সালে কোন পন্থী ছিলেন? প্রকাশ্য ঘোষণা দিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে আপনারা আঘাত করেছেন, এটা সবাই জানে না? সবাই জানে। পন্থী আপনারা, আমরা হলাম বাংলাদেশ পন্থী দল। এই দল আমরা কাজ করে যাচ্ছি। এইবার দেওয়া হয়েছে 31 দফা। 19 দফা ছিল কৃষি শিল্পের উন্নয়নের মহাপরিকল্পনা, এইবার হচ্ছে প্রযুক্তি ভিত্তিক অর্থনীতির মহাপরিকল্পনা দেওয়া হয়েছে 31 দফার মধ্যে। এই 31 দফার মধ্যে আছে বিএনপি একটি উদার রাজনৈতিক দল। বিএনপি এমন এক রাষ্ট্র স্বপ্ন দেখে এবং বিএনপি যে রাষ্ট্রে ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে, সব সময় তারা উদার নৈতিক রাজনীতির এটাকেই তারা পছন্দ করেছে, সেটাই তারা প্রতিষ্ঠা করেছে, সেই দল বিএনপি। এখানে
বিভিন্ন রাজনৈতিক দল কথা বলবে, মত প্রকাশ করার স্বাধীনতা থাকবে, এবং সবাই মিলে রাষ্ট্র গঠন করার যে প্রচেষ্টা সেইটা বিএনপি চায়। 31 দফার মধ্যে যে অঙ্গীকারগুলো করা হয়েছে, এই অঙ্গীকারগুলোর মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয় বিএনপি একটি উদার রাজনৈতিক দল, উদার গণতন্ত্রী আধুনিক রাজনৈতিক দল।